আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ডিসাম ফর্মুলার ব্যবহার দেখাবো এবং একই সাথে দেখাবো যে ডিসাম ফর্মুলার সাথে সামি ফর্মুলার কি পার্থক্য রয়েছে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টেবিল সাজিয়ে রাখছি এখানে। তো এখানে আমি কিন্তু এই যে দুইটা ফর্মুলায় কিন্তু কাজ করে রাখছি। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড এবং টোটাল সেল, একটা ব্র্যান্ড ওয়াইজ। এই ডিসামের কাজ কি ভিউয়ার্স? ডিসাম হচ্ছে যে যোগ করা, মানে তথ্যগুলোকে সেম ক্যাটাগরির যেই তথ্যগুলো আছে সেগুলোর যেই সেল ফিগারটা আছে এগুলোকে কি যোগ করা, এটা এই কাজটা। তো সামিফের সেম কাজটা, যে একই ধরনের যে প্রোডাক্টগুলো আছে বা সেম তথ্য যে তথ্যগুলো আছে সেগুলোর কি যোগটা বের করে দেওয়া। সামের একই কাজ, মূলত একই কাজ করে, কিন্তু কোনটা সবচেয়ে ভালোভাবে কাজ করে, মানে কোনটা স্মুথলি কাজ করে বা কোনটার ব্যবহার বিধিটা ব্যাপক, সেটা কিন্তু বিয়ার্স এখন আমরা বোঝার চেষ্টা করব। বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডেল লেখার সাথে সাথে ভিউয়ার্স এখানে আমি এখানে দেখাই, এখানে দুইটাতেই সেম দেখাচ্ছে। বা এখানে কিন্তু আমি এই যে ভিউয়ার্স আমি ড্রপ ডাউন লিস্ট করা আছে এখানে, তো আমি এটা করে দিলাম। দেখেন দুটোতে সেম আসতেছে। আমি যদি এখানে এইচপি রাখি 35,000, আবার এখান থেকেও যদি আমি এইচপি রাখি, আমার এখানে এই যে সবার উপরে 35,000 সেম ফিগারে দেখাচ্ছে। ঠিক আছে, এই সামিপের মাধ্যমে যেটা করলাম সেটাও সেম ফিগারে, দুটোটাই কিন্তু সেম ফিগার দেখাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, এই ডিসামের অতিরিক্ত একটা ব্যবহার আছে। আমরা চাইলে এই যে ব্র্যান্ডের জায়গায় এখানে প্রোডাক্ট কোড লিখতে পারি। ওকে, প্রোডাক্ট কোড লিখে এখানে কিন্তু আমরা যদি এই প্রোডাক্ট কোডগুলো বসায় দিই, যেমন পি লিখে 001 দিয়ে দিলাম, এইখানে কিন্তু P001 কয়বার আছে? একবারই আছে। এখানে দেখা যাচ্ছে তা হচ্ছে ডেলের, সেটা কিন্তু 75,000 এটা কিন্তু শো করতেছে। কিন্তু ভিউয়ার্স এইখানে কিন্তু অন্য কিছু সম্ভব না, এখানে অন্য কিছু লেখা সম্ভব না, লিখলেও কিন্তু আসবে না। সেটা কিভাবে সেটা একটু দেখায় নেই। আমরা একটু ওই যে ডেটা ভ্যালিডেশনটা উঠায় দেয় এখান থেকে, তাইলেই বোঝা যাবে। আমি এখান থেকে এনি ভ্যালু দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে শেষ। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি P003 দেই, সে কিন্তু 0 দেখাচ্ছে, অথচ P003 তে এখানে কিন্তু 35,000 আছে। তো ভিউয়ার্স, এইটা কিভাবে পসিবল হয়েছে সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা ডিসাম ফর্মুলাটা দেখব। তো ডিসাম ফর্মুলা দেখার জন্য আমাদের এই ফর্মুলাটা এই ঘরে হবে। আমরা যেহেতু এই যে ফিগারটা আনবো, যেহেতু ঠিক আছে টোটাল সেলটা নিয়ে কাজ করব, তো এইখানে আমরা লিখলাম যে ডিসাম। এই যে ফর্মুলাটা আমরা ট্যাব চাপলাম, হয়ে গেল ডেটাবেস। ডেটাবেসটা কি? একবারে তথ্য ঘাঁটি, টোটাল জিনিসটা ডিসাম, টোটাল যে ডেটাবেসটা আছে একবারে হেডিং থেকে শুরু করে। ওকে, এইটা হচ্ছে ডেটাবেস। তারপর হচ্ছে ভিউয়ার্স ফিল্ড। ফিল্ডটা হচ্ছে যে কি, ফিল্ডটা আমরা কিভাবে সহজে বুঝবো যে ফিল্ডটা কি জিনিস? ফিল্ড হচ্ছে ক্ষেত্র, মানে হচ্ছে যে হেডিংটা, মানে কোন হেডিং থেকে আমরা এটা বাইর করব, কোন হেডিং এর অধীনে তথ্য। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই যে টোটাল সেল ভিউয়ার্স, এই যে টোটাল সেল। ওকে, এইটা এইটা বাইর করব, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কিসের তথ্য আমরা বাইর করতে চাচ্ছি, ক্রাইটেরিয়াটা মানে তথ্যটা স্পেসিফিক কি জিনিসটা। তো এই সকল ক্ষেত্রে যদি ডাটাবেজ আমরা সিলেক্ট করি, সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু এই যে প্রোডাক্ট কোড বাইর করতে চাচ্ছি, আমি ধরা যায় এইটাই। তো এইটা কিন্তু আমি প্রোডাক্ট কোডের সাথে আমি যেটা করব, মানে এই যে তথ্যগুলো আছে প্রোডাক্ট কোডগুলো, তো আমরা এখানে দুইটা ঘর এখানে সিলেক্ট করে দেব। এটা হচ্ছে জি, যেমন G8 থেকে G9, ওকে দিয়ে তারপরে ব্রেকেট ক্লোজ। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখি যে আমাদের এখানে 63,000 সামথিং দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো প্রোডাক্ট নাই। যেমন আমি এখানে P003 দিয়ে দিলাম, তো এইখানে আমার কি দেখাচ্ছে? P003 তো কয়টা আছে দেখি, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, সে কিন্তু এটা দেখাচ্ছে ভিউয়ার্স। ওকে, তা আমরা প্রথমে কিভাবে ভিউয়ার্স যে অগ্রিম সে এই কিভাবে এটা দেখালো, কারণ হচ্ছে আমরা তো প্রথমেই কিন্তু এই দুইটা ঘর সিলেক্ট করলাম, তো সে অটোমেটিকলি এই দুইটা ঘর ক্যাচ করে নিয়েছে। তো যার ফলে এখানে 03 দুইটা দেখা যাচ্ছে, তো অটোমেটিকলি নিয়েছে। তো আমরা যদি এখানে P005 দিয়ে দিই, তাহলে দেখি আমাদের এখানে P005 এ মাত্র এখানে একটাই আছে আমাদের এখানে, কি এই যে সনি 21,000, এই জন্য এটাই। তো এই যে এখানে আমরা এটা সিলেক্ট করে দেবো, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে যদি ব্র্যান্ড যেহেতু আমরা এখান থেকে এই যে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারি। এখানে ব্র্যান্ড লিখে যদি আমরা এসপি লিখি, সেটাও কিন্তু হয়ে যাবে। ব্র্যান্ড এসপি দিলাম, ভিউয়ার্স অটোমেটিকলি চলে আসছে আমার এই যে 35। ওকে, এলজি লিখলাম, এখানে কিন্তু আমার এই যে এলজি 90,000 প্রোডাক্টটাই। ওকে, তো ডেল এর প্রোডাক্টের ক্ষেত্রে বেশি আছে। ডেল আমি যদি ডেল দেখি তাহলে কিন্তু একাধিক বেশি আসবে, যেমন দুইটা আছে এখানে 75 আর 45, দুইটা মিলে হচ্ছে এটা। তো সামিফের ক্ষেত্রে ভিউয়ার্স দেখি আমরা একটু, সামিফের ক্ষেত্রে যদি এটা বাইর করি, সামিফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেঞ্জ। তো ভিউয়ার্স রেঞ্জটা কিন্তু টোটাল ফিল্ড না,
এই রেঞ্জটা বোঝানো হচ্ছে যে কোন রেঞ্জ থেকে আমরা বাইর করব, আমরা যে তথ্যটা টোটাল সেলটা কোন রেঞ্জটা মানে আমরা অনুসরণ করে বাইর করব সেটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত যদি আমি দেখা যাচ্ছে এটা ব্র্যান্ড করতে পারি, তো প্রোডাক্ট কোড করতে পারি, তা আমি এইখানে এইটা এই যে ব্র্যান্ড দেখাবো এখানে, ঠিক আছে। এই যে এখানে এইটা সিলেক্ট করলাম, এই যে রেঞ্জটা, পরিধিটা, ঠিক আছে। এটা 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 বাইর করবো। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া এবার নির্দিষ্ট তথ্য। তো এইখানে কিন্তু ভিউয়ার্স আমরা আগের মতো যেহেতু এটা ফুল ডাটা সিলেক্ট করি নেই, এখানে কিন্তু আর এই দুইটা সিলেক্ট করলাম, এখানে জাস্ট হচ্ছে এই ঘরটা হবে, মানে এইখানে আমরা যা লিখবো সেই তথ্যটা দেখাবে, তবে এই ব্র্যান্ডের অধীনে ব্র্যান্ড হতে হবে এটা, ঠিক আছে। ওকে, এই ব্র্যান্ডের ঘরে যেগুলো আছে রেঞ্জটা আছে এইটার ভিতর থেকে লিখতে হবে। তারপরে কমা দিয়ে সাম রেঞ্জ মানে কোনগুলোর থেকে যোগ করবে সে, এই যে আমাদের টোটাল সেলের এখানে। ওকে, তারপরে আমরা এখানে ব্রেকেট দিয়ে দিলাম। ওকে, তো এখানে কিছুই নাই। এখন আমি যদি এই স্পিড লিখি 35,000 চলে আসতেছে, ডেল লেখার সাথে সাথে ভিউয়ার্স সেম ফিগারটাই আসতেছে, কিন্তু আমি যদি এখানে P003 দেই, 3 দিলে এসপির 35,000 আসার কথা, কিন্তু এখানে 0। তো এখানেই কিন্তু সামিপ পিছিয়ে আছে ভিউয়ার্স। তো সামিপ থেকে অবশ্যই ডিসামটা একটু আপডেট, এখানে আমাদের এটা অনেকটা ডাইনামিক, এটা হচ্ছে কি আমাদের ফুল ডাইনামিক ডিসামটা, যে আমরা চাইলে কিন্তু এটা করতে পারি, বা আমরা এই যে ডেটের ঘরটা দিয়েও কিন্তু এখানে এটা করতে পারি ভিউয়ার্স। একটু দেখে নিই যে আসলে মিলে কিনা। এখানে 1-2-25। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডেট দিয়েও কিন্তু আমরা এটা বাইর করতে পারছি, কিন্তু সামিপটা কিন্তু কি এটা ডাইনামিক হলেও এটার পরিধিটা কম। তো সেক্ষেত্রে আমাদের ডিসামের সাথে সামিফের মোটামুটি ভালো পার্থক্য আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিসাম এবং সামিফের মধ্যে কি পার্থক্য।